কত নির্মমভাবে একজন আলেমকে গাছের সাথে বেঁধে গলার মধ্যে জুতার মালা দিয়ে নির্মমভাবে তাকে 4 ঘন্টা পর্যন্ত পিটিয়েছে। পুলিশের গাড়ির মধ্যে একটা পুলিশ পানি খাইতেছে, তাকে একটু পানি যখন সাধলো, সে পানিটা খাওয়ার জন্য মুখটা নিল, পানিটা পর্যন্ত দিল না। কত বড় মানুষ নামে জানোয়ার হয়ে গেছে আমার দেশের মানুষগুলো। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন করব, অনতি বিলম্বে আপনি পুলিশকে বলেন মামলা নেওয়ার জন্য, আর এই বেঈমানগুলোকে, এই ঘাতকগুলোকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিয়ে আমার ভাই রইসুদ্দিনের আত্মাকে শান্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্প্রতিকালে আপনারা জানেন, গত রবিবার 27শে এপ্রিল ঢাকা গাজীপুর 7 নং ওয়ার্ডের একটি মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইসুদ্দিন, অত্যন্ত তরুণ উদীয়মান একজন আলোচক, ভালো একজন আলেমে দ্বীন। সবচেয়ে বড় কথা হলো উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একজন আলেম। আপনারা যারা মিডিয়া, পত্রিকা, মোবাইল চালান, তারা হয়তো বা অনেকে অবগত হয়েছেন, একটি চক্র এই মাওলানা আমার ভাই রইসুদ্দিনকে একেবারে অন্যায়ভাবে একটি মিথ্যা তোহমত দিয়ে, গত 2 মাস 3 মাস আগের একটা মিথ্যা তোহমতকে সাজিয়ে তারা আমার ভাইটিকে নির্মমভাবে শাহাদাত করেছেন। পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার একটি দোষ, উনি সুন্নি। আর যারা তাকে শহীদ করেছেন, আজকে বিগত রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 6 দিন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, প্রেস ক্লাবে তার জন্য আন্দোলন, মানববন্ধন, মার্চ সংগঠিত হচ্ছে। আজকে বিকেল 3টাও ঢাকা প্রেস ক্লাবের সামনে ওলামায়ে কেরামদের সমাবেশ। একটাই দাবি, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আপনারা একমত তো ইনশাআল্লাহ? তো ঘুরে ফিরে আমরা যতটুকু বুঝেছি, যে মসজিদে তিনি ঢুকেছেন, 2 গ্রুপ, এক গ্রুপ হুজুরকে চায়, আরেক গ্রুপ বাতিল। তারা মূল যে সমস্যাটা তৈরি হয়েছে রমজান মাসে তারাবির নামাজ নিয়ে, হুজুর বলেন 20 টাকা, বাতিলগুলো বলে 8 টাকা। এটা নিয়ে যখন বহাস হলো, হুজুর এক পর্যায়ে জয়লাভ করেছেন। আর জয়লাভ করবে না কেন? এটা আমার রাসূলের যুগ থেকে, সাহাবাই কেরামের যুগ থেকে ইজমা হয়ে গেছে 20 টাকা, না 8 টাকা করার তো সুযোগ নেই। একটা জেদ ধরে জালিম গোষ্ঠীটা কত নির্মমভাবে একজন আলেমকে গাছের সাথে বেঁধে গলার মধ্যে জুতার মালা দিয়ে নির্মমভাবে তাকে 4 ঘন্টা পর্যন্ত পিটিয়েছে। এরপরে যখন দেখতেছে অবস্থা তেমন বেশি ভালো না, পুলিশকে কল দিয়েছেন, পুলিশ আসছে। ভিডিও ফুটেজের মধ্যে যারা আমার সাথে আপনারা অ্যাড আছেন, অনেকে দেখেছেন, ভাইটা রক্তাক্ত। পুলিশের গাড়ির মধ্যে একটা পুলিশ পানি খাইতেছে, তাকে একটু পানি যখন সাধলো, সে পানিটা খাওয়ার জন্য মুখটা নিল, পানিটা পর্যন্ত দিল না। কত বড় মানুষ নামে জানোয়ার হয়ে গেছে আমার দেশের মানুষগুলো। এই ভাইটা একমাত্র মায়ের একমাত্র সন্তান, একটি মেয়ে, মাত্র 8 থেকে 9 বছর বয়স। মেয়েটা এতিম হলো, মাটার বুকের কোল খালি হলো। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক কি ছেড়ে দিবে? সবচাইতে দুঃখের বিষয় হলো আজকে 5 দিন হয়ে গেল পুলিশ কোনো মামলা নিচ্ছে না, পুলিশ কোনো মামলা নিচ্ছে না। বরঞ্চ গতকালকে তারা সংবাদ সম্মেলন করে অপরাধীদের পক্ষে তারা কথা বলেছেন, রইসুদ্দিনের পক্ষে একটা কথাও বলে নাই। আমরা কোন দেশে আছি? একটা মানুষ যদি অপরাধ করে, দেশে আইন আছে, প্রশাসন আছে, আইনের হাতে, প্রশাসনের হাতে তাকে উঠে যাবে, আইন অনুযায়ী তার বিচার হবে। আপনারা মত সৃষ্টি করে
তাকে এভাবে ফিটিয়ে হত্যা করা। আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন করব, অনতিবিলম্বে আপনি পুলিশকে বলেন মামলা নেওয়ার জন্য, আর এই বেঈমানগুলোকে, এই ঘাতকগুলোকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিয়ে আমার ভাই রইসুদ্দিনের আত্মাকে শান্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি মনে হয় একটা মগের মুল্লুক এসে গেছে, একটা আলেমকে এভাবে ফিটানো হচ্ছে। আজকে 5 দিন হয়ে গেল পুলিশ মামলাই নেয় না। আল্লাহ পাক আমাদের দেশটার প্রতি রহমত এবং দয়া যেন আমাদেরকে জান মাল আল্লাহ পাক হেফাজত করেন, পড়িয়া আমিন। সম্মানিত ভাইরা, আপনি যদি ভিডিওগুলো দেখেন চোখের পানি রাখতে পারবেন না। মাত্র 35 বছর বয়সের আমার ভাইটা 2 মাস মসজিদে বেতন দেয় নাই, ওনাকে এই 2-1 দিনের মধ্যে বেতন দিবে। মার সাথে সকালে কথা বলছে, বেতন দিলে চাল ডাল নিয়ে বাড়িতে আসবে। চিন্তা করেন কি নির্মম অবস্থা। আল্লাহ পাক আমাদের দেশটাকে হেফাজত করুক, পড়ি আমিন।